হাই এভরিওয়ান, আজকে আমার রান্নায় থাকছে এমন একটি মজার রেসিপি যেটা খেলে শুধু আঙ্গুল চাটতেই থাকবেন, এত স্বাদ। তা হচ্ছে ভেটকি মাছের ভুনা কারি। আমি ভেটকি মাছ দিয়ে করেছি, আপনারা অন্য কোনো বড় মাছ দিয়েও একইভাবে করতে পারেন। অনেকভাবেই তো মাছের রান্না খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতেই পারবেন না। অসম্ভব মজার। রেসিপিটি ভালো লাগলে আপনিও ট্রাই করবেন এবং সবাইকে শেয়ার করে রেসিপিটি দেখার সুযোগ করে দিতে পারেন। প্রথমেই রান্নাটি করার জন্য নিয়েছি ৮ টুকরো ভেটকি মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো, দিয়েছি ১ টেবিল চামচ সরিষার তেল। এখন এই হলুদ, লবণ এবং তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখাটা হয়ে গেলে এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে তাতে দিয়েছি ২ টেবিল চামচের মতো সরিষার তেল। এই রান্নাটা আমি সরিষার তেলেই করে নেব, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে এই রান্নাটা বেশি স্বাদ হয়। আপনারা একবার রান্না করে দেখতে পারেন। এরপর এক এক করে মাছগুলি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই মাছগুলিকে এপিট ওপিট করে ২ পিঠই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কড়া করে ভাজা যাবে না। ঠিক এভাবে ভেজে নিয়ে এগুলোকে প্যান থেকে তুলে নিয়েছি। আর এই প্যানের মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা কিছু আলু দিয়ে কয়েক মিনিট ভেজে নেব। এই আলুগুলোকে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ২ মিনিটের জন্য ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এরপরে এই প্যানের মধ্যেই ২ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি সামান্য গোটা জিরে। জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি ২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তেল বেশি একটা ছিটবে না। পেঁয়াজগুলো লাল করব না, একটু নরম হলেই এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এগুলোকে ১ মিনিটের জন্য ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এর ফাঁকে আমি ১ টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। আর মনে রাখতে হবে মশলা কষানোর সময় চুলার আঁচটাকে সবসময় লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এবং খেতেও অনেক স্বাদ হবে। এগুলোকে কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। এই সময় মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। মশলা আর তেলটা যখন আলাদা হয়ে যাবে ঠিক এরকম, তখন এর মধ্যে দিয়েছি মাঝারি সাইজের ২টি গ্রেট করা টমেটো। টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে মাছের স্বাদটা অনেক বেড়ে যায়, কারণ মাছ তো আমাদের ভাজা, ঝোলটা দিয়ে খুব বেশি সময় রান্না করব না, তাই মশলাটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। মাঝে আমি সামান্য পানিও দিয়েছি। আর এই গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই, এই সময় দিলেও হবে। গরম মশলায় ছিল ২টো লবঙ্গ, ১টি এলাচ, হাফ ইঞ্চি পরিমাণ ১ টুকরো দারচিনি। এভাবে কষিয়ে নেবার পরে এর মধ্যে ভেজে রাখা আলু এবং ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। দুঃখিত, এই সময়ের ভিডিওটুকু বাদ পড়ে গেছে। আমি শুধু পানি এবং আলুই দিয়েছি। এ সময় চুলার জালটাকে বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নেব। ৫ মিনিট পরে ফিরে এলাম। এখন দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এক এক করে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। আমি হাত দিয়েই দিয়ে দিলাম, কারণ মাছগুলি ভেঙে যেতে পারে। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। হাতলটা ধরে একটু নেড়েচেড়ে দিয়েছি। এই সময় ঝাল লবণটাও চেক করে নিতে পারেন।
এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও 2-3 মিনিট ঢেকে রান্না করে নেব। এ সময় চুলার জালটাকে লো ফ্লেমে রাখব। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখুন কালারটা কি সুন্দর আসছে। এই সময় কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার মাছের রান্নাটা একদম রেডি। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খাওয়ার কথা কি বলবো, এক কথায় অতুলনীয়। গরম ভাত, পোলাও, খিচুড়ির সঙ্গে দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সবার সঙ্গে শেয়ার করবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।